মাইক্রোসফট উইন্ডোজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলোর একটি। ২০ নভেম্বর ২০২৫ তারিখে অপারেটিং সিস্টেমটি পা দিচ্ছে ৪০ বছরে। ঠিক ৪ দশক আগে ১৯৮৫ সালের এই দিনেই মাইক্রোসফট প্রথমবারের মতো বাজারে আনে উইন্ডোজ 1.0। সেই সময় কেউ ধারণাও করতে পারেনি এই সফটওয়্যার একসময় বিশ্বব্যাপী পার্সোনাল কম্পিউটিংয়ের মানচিত্র বদলে দেবে। কেমন ছিল উইন্ডোজের এই ৪০ বছরের যাত্রা? উইন্ডোজের জন্মের পেছনে ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও পল অ্যালেন। কমান্ড লাইন ভিত্তিক MS-DOSকে আরও সহজ, দৃষ্টিনন্দন এবং সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করতে তারা তৈরি করেন একটি গ্রাফিক্যাল সিস্টেম, যেখানে ব্যবহারকারী কিবোর্ড নয় বরং মাউস ব্যবহার করে সফটওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে উইন্ডোজ 1.0 বাজারে এলেও তা তেমন একটা জনপ্রিয়তা পায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে সেই সময় সফটওয়্যারটি সীমিত সুবিধাসম্পন্ন এবং ধীরগতির ছিল। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস বলেন, উইন্ডোজের আবিষ্কার শুধু সফটওয়্যারের পরিবর্তন নয়, বরং এটি মানুষের কাজ ও জীবন ধারণের ধরন পাল্টে দেয়। উইন্ডোজের প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে উইন্ডোজ 95 প্রকাশের মাধ্যমে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ 95ই প্রথম সফটওয়্যার যা সাধারণ মানুষকে সত্যিকার অর্থে আধুনিক কম্পিউটিংয়ে নিয়ে আসে। এরপর উইন্ডোজ 98 এবং বিশেষ করে উইন্ডোজ XP এই দুই সংস্করণ বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সংস্করণ হিসেবে জনপ্রিয়তা পায়। বলা হয়, XP প্রথম সংস্করণ যা ঘরে, অফিসে এবং গেমিং দুনিয়ায় সমানভাবে আধিপত্য বিস্তার করতে পেরেছিল। তবে উইন্ডোজের যাত্রা সবসময় এতটা সহজ আর সাফল্যে ভরা ছিল না। উইন্ডোজ ভিস্তা অনেক ব্যবহারকারীর কাছে হতাশার প্রতীক। ধীরগতি, হার্ডওয়্যার নির্ভরতা এবং অসংখ্য বাগের কারণে সফটওয়্যারটি ইতিহাসে উইন্ডোজের সবচেয়ে বড় ব্যর্থ সংস্করণ হিসেবে পরিচিত। পরবর্তীতে উইন্ডোজ 7 এসে আবার সেই আস্থা ফিরিয়ে আনে এবং বহু ব্যবহারকারীর কাছে XP এর পর দ্বিতীয় প্রিয় সংস্করণ হয়ে ওঠে। ২০১৫ সালে আসে উইন্ডোজ 10। প্রায় এক যুগ জনপ্রিয়তা ধরে রাখা এই সংস্করণকে মাইক্রোসফট একসময় ঘোষণা দিয়েছিল শেষ অপারেটিং সিস্টেম হিসেবে, যেখানে নিয়মিত আপডেটের মাধ্যমে চলবে উন্নয়ন। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের কারণে মাইক্রোসফট বাজারে আনে উইন্ডোজ 11। রয়টার্সে প্রকাশিত আরও একটি প্রতিবেদনে বলা হয়, উইন্ডোজ 11-এ যুক্ত হয়েছে AI ভিত্তিক সহকারী কো-পাইলট, যা ভয়েস কমান্ড এবং স্বয়ংক্রিয় কাজ সম্পাদনের মতো সুবিধা দিচ্ছে। স্ট্যাট কাউন্টারের তথ্য অনুযায়ী উইন্ডোজ এখনও বিশ্বব্যাপী ডেস্কটপ অপারেটিং সিস্টেম মার্কেটে সর্বোচ্চ অংশীদার। মোট ব্যবহারের প্রায় 3 ভাগের 2 ভাগই উইন্ডোজ প্ল্যাটফর্মে চলছে, অর্থাৎ 4 দশক পরেও উইন্ডোজ তার আধিপত্য হারায়নি। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে মাইক্রোসফট উইন্ডোজকে কোথায় নিয়ে যেতে চায়? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের উইন্ডোজ হবে AI কেন্দ্রিক, ক্লাউড নির্ভর এবং মাল্টি ডিভাইস সমন্বিত, অর্থাৎ শুধু একটি অপারেটিং সিস্টেম নয়, বরং সম্পূর্ণ একটি ডিজিটাল ইকোসিস্টেম। 4 দশকের পথ চলায় উইন্ডোজ যেমন প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি এটি মানুষের শেখা, অফিসের কাজ, যোগাযোগ এবং বিনোদনের ধরনও বদলে দিয়েছে। তাই 40 বছরের এই মাইলফলক শুধু একটি সফটওয়্যার ইতিহাস নয়, এটি এক ডিজিটাল বিপ্লবের গল্প। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।